আসসালামু আলাইকুম। ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সার্ভে রিলেটেড নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে সার্ভে জগতের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মধ্যে থেকে একটি নিয়ে। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব মাই পয়েন্টস নিয়ে। আমরা আজকের ভিডিওতে দেখব মাই পয়েন্টসে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং কীভাবে 100% প্রোফাইল কমপ্লিট করা যায়। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে গিয়ে সার্চ দেব। অবশ্যই আমরা প্রথমে আইপি কানেক্ট করে নেব। আইপি কানেক্ট করার পর আমরা সার্চ দেব মাই পয়েন্টস লিখে। মাই পয়েন্টস লিখে সার্চ দেওয়ার পর এমন কিছু অপশন চলে আসবে, সেখান থেকে আমরা ওয়েলকাম টু মাই পয়েন্টস অথবা mypoints.com লগ ইন এই লিঙ্কটিতে প্রবেশ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাই পয়েন্টসের লগ ইন একটি পেজে চলে এসেছি। তো এখানে যদি আমাদের পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট থাকে তো এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়েই আমরা সাইন ইন করে নিতে পারবো। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, আমাদের পূর্ববর্তী কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা জয়েন নাও ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট খুলবো। তো এখানে অ্যাকাউন্ট খুলতে একটি নতুন মেইল লাগবে। তো আমি পূর্বেই একটি মেইল খুলে রেখেছিলাম, সো সেই মেইলটি এখানে দিয়ে দিব। আমার মেল দেওয়া শেষ, আমার পাসওয়ার্ডও দেওয়া শেষ। এখন সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো সাইন আপে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলি। প্লিজ কারেক্ট দি পাসওয়ার্ড লেন্থ শুড বি 12। আমাদের পাসওয়ার্ডটি বেশি বড় হয়ে গেছে, তো 6 থেকে 12 অক্ষরের ভেতর পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি বড় হয়ে যাওয়ার কারণে নিচ্ছে না। তো এখন পাসওয়ার্ডটি পুনরায় রিটাইপ করে দিচ্ছি। তো আমাদের অ্যাকাউন্টটি দেখতেই পাচ্ছেন, আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্টটি আমাদের মেইল থেকে কনফার্ম করে নিতে হবে। তো আমাদের মেইলে মেসেজ চলে এসেছে, অ্যাক্টিভেট ইওর মাই পয়েন্টস। ভেরিফাই করতে বলছে। প্রথমে আমাদের ইন্টারফেস চলে এসেছে, তো আমরা এখান থেকে আমাদের ভেরিফাই করে নেব। তো সাকসেস, আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে ভেরিফাইড। তো তো এখানে আমি আমার ওপিনিয়ন দিব যে গেট পেড টু গিভ ইউর ওপিনিয়ন। এটা কুইজ, তো এটা একটি শর্ট সার্ভে প্রোফাইল কমপ্লিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভে। তো যেহেতু আমরা 100% প্রোফাইল কমপ্লিট করব, সো সকলেই এটা করার চেষ্টা করব। তো আমরা শর্ট প্রোফাইল সার্ভেটি কমপ্লিট করে নিই। এখানে বলছে হোয়াট ইজ ইউর জেন্ডার, আপনি কি পুরুষ না মহিলা তা জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে আমার প্রোফাইলে মেল দেওয়া আছে যেহেতু, সো মেল সিলেক্ট করব। প্রোফাইলের বয়স, প্রোফাইলে যে এজটি দেওয়া আছে, প্রোফাইলে দেওয়া আছে 38 ইয়ার্স ওল্ড। তো প্রোফাইলে দেওয়া আছে ডিসেম্বর 12, 1981। অবশ্যই আপনাদের যে সার্ভে প্রোফাইল শিট দেওয়া হবে, সেই শিটে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন অনুযায়ী অ্যাকাউন্টের প্রোফাইলগুলো সেট করবেন। কেননা প্রোফাইল কোয়েশ্চেনগুলো যা দেওয়া হয়, পরবর্তীতে আপনি যেহেতু সার্ভে করবেন, পরবর্তীতে সার্ভেতে যে কোয়েশ্চেনগুলো করা হবে তা আপনার প্রোফাইলের সাথে মিল রেখেই অ্যান্সার করতে হবে। যদি প্রোফাইলের সাথে মিল রেখে অ্যান্সার না করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি অতি শীঘ্রই ব্যান্ড হয়ে যাবে।
তো এখানে ব্যান্ড হওয়ার সম্ভাবনা যেহেতু রয়ে গেছে, তো আমরা অতি সতর্কতার সাথে প্রোফাইলের যেই অ্যান্সারগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আইটি কোম্পানিতে কাজ করি, তো এখানে বলছে হুইচ অফ দি ফলোইং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইবস ইওর অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি। তো আপনি কোন কোম্পানিতে কাজ করেন এবং তা কেমন পর্যায়ে তা জিজ্ঞাসা করছে। তো আমি ইনফরমেশন টেকনোলজিতে কাজ করি, তো আমি ইনফরমেশন টেকনোলজি সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করেছি। হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। আপনার বাৎসরিক আয়, পারিবারিক আয় বিফোর ট্যাক্স, ট্যাক্স প্রদানের পূর্বে। তো ট্যাক্স প্রদানের পূর্বে বার্ষিক কারিগরি আয় এখানে আমাদের শিটেও দেওয়া আছে। তো 2 লাখ যেহেতু দেওয়া আছে, তো এখান থেকে আমরা 2 থেকে 2.5 লাখ সিলেক্ট করে নেব। In your household, are you the person who makes most of the daily purchasing decision? Yes, all decision. Which department do you primarily work within at your organization? এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন আর জেনারেল স্টাফ সিলেক্ট করে নেব। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর কারেন্ট হাউস হোল্ড। তো এখান থেকে আমরা ওন সিঙ্গল ফ্যামিলি হোম। আর ইউ সেভিং ফর কলেজ ফর এনি ওয়ান ইন ইউর হাউস হোল্ড ফর ফ্যামিলি? নো, এটা আমরা অলওয়েজ নো দেব। আর ইউ অফ হিসপ্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন। তো এখানে আপনার রেস জিজ্ঞাসা করেছে, তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু হোয়াইট, আপনার প্রোফাইল হোয়াইট, তো সকলেই নট হিসপ্যানিক অল টাইম। যখনই এই টাইপের প্রশ্ন আসবে রেস এথেন্সিটি নিয়ে, তো অল টাইম আমরা নট হিসপ্যানিকই সিলেক্ট করব। নেক্সট, হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। আপনার কোম্পানিতে বা আপনার অর্গানাইজেশনে কতজন লোক কাজ করে। তো এখান থেকে আমরা 100 থেকে 500 জন অথবা 50 থেকে 100 জন সিলেক্ট করতে পারি। তো আমার প্রোফাইলে 100 থেকে 500 জন দেওয়া আছে, তো আমি 100 থেকে 500 জনই সিলেক্ট করে নিচ্ছি। তো প্লিজ ইন্ডিকেট দি এজ অফ জেন্ডার অফ ইউর চাইল্ড। তো আমার প্রোফাইলে আমার ছেলের বয়স 4 এবং মেয়ের বয়স 8 দেওয়া আছে। 2জন ছেলে, একজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। ছেলের বয়স 4 বছর এবং মেয়ের বয়স 8 বছর। হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস। যেহেতু আমার ছেলে মেয়ে রয়েছে, তাই অবশ্যই আমি বিবাহিত। তো বিবাহিত হলে ম্যারেজ সিলেক্ট করে দেব। হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর জব টাইটল। আমার জব টাইটল সম্পর্কে তারা জিজ্ঞেস করছে, তো এটা হবে ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার। হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল। এডুকেশন লেভেল অলওয়েজ মাস্টার ডিগ্রি দিবেন। হুইচ অফ দি ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর রেস। আর এখানে পুনরায় রেস সম্পর্কে জিজ্ঞাসা করছে, তো এখানে আমরা হোয়াইট ককেশিয়ান দেব। যেহেতু ককেশিয়ান নেই, তো হোয়াইট রয়েছে, হোয়াইট থাকলে হোয়াইট, ককেশিয়ান থাকলে ককেশিয়ান। প্লিজ চুজ দি অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড। তো এখান থেকে আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার দি এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেব। প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্টস প্রোডাক্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং পার্সিং। এখান থেকে আমরা আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার সিলেক্ট করে দেব। আইটি হার্ডওয়্যার এবং আইটি সফটওয়্যার। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন দি পাস্ট 30 days। তো আমরা যত বেশি অনলাইন শপ করি তা দেব, যত বেশি দিতে পারবো তত ভালো। তো এখান থেকে অনলাইন শপ যেহেতু বলছে, আমি 4 থেকে 5 বার অথবা 6 থেকে 10 বার দিতে পারি। তো 11 বার দিলে এটা একটু বেশি হয়ে যায়। 30 দিনের ভিতরে 11 বার শপ, এটা একটু অতিরিক্ত পর্যায়ে চলে যায়। তো 4 থেকে 5 অথবা আপনারা 6 থেকে 10 সিলেক্ট করতে পারেন। তো আমি সাধারণত 6 থেকে 10ই সিলেক্ট করে থাকি। তো 6 থেকে 10।
হোয়াট ইজ ইউর জিপ কোড। আমার জিপ কোডটি এখানে দেওয়া আছে 10-12-8। তো অলওয়েজ আপনারা চেষ্টা করবেন যে এই অ্যান্সারগুলো করার জন্য সব সময় আপনারা নিজে টাইপ করে দিবেন, কখনো কপিরাইট করবেন না, কপি পেস্ট করবেন না। এখানে কপি পেস্ট করলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে আপনার অ্যাকাউন্টে। তো অলওয়েজ চেষ্টা করবেন নিজে নিজে টাইপ করে দেওয়ার, কপি পেস্ট না করার। সো জিপ কোড দেওয়া হয়ে গেছে। এখন ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দি ফলোয়িং ইন্ডাস্ট্রিজ। তো এখান থেকে কোন কোম্পানিতে আপনি এবং আপনার পরিবারের কেউ কি নিচের কোনো কোম্পানিতে কাজ করেন। তো যেহেতু আমি কাজ করি কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার এবং ইনফরমেশন টেকনোলজি আইটি। তো আমরা তিনটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। সো এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ আর্ন 10 পয়েন্টস। তো আমি প্রোফাইলে 10 পয়েন্টস যোগ হয়ে গেছে। তো এখন আমার প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো আমি এখন কোনো সার্ভে টেক করব না। তো এখান থেকে আমি এই সার্ভেগুলো করতে পারি, কিন্তু আমি এখন সার্ভেগুলো করব না। আমার প্রথমে গিয়ে আমার প্রোফাইলটি 100% সেট করতে হবে। তো নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু টেক সার্ভে। তো এখানে গিয়ে তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমার সার্ভেগুলো আনলক হয়ে গেছে। সাধারণত আনলক হয় না আমার প্রোফাইল সার্ভে অ্যান্সার দেওয়ার কারণে। তো আমার সার্ভেগুলো আনলক হয়ে গেছে। এখন চাইলেই আমি সার্ভেগুলো করতে পারি, কিন্তু এখানে করব না, কেননা আমার প্রোফাইল এখনও বাকি রয়ে গেছে। তো আমার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে এখান থেকে। তো আমার প্রোফাইল কমপ্লিট করার আগে আরও কিছু বেসিক কাজ রয়েছে, তো সেগুলো এখন করে নেব। তো আমরা প্রথমে চলে যাব অ্যাকাউন্ট থেকে সেটিংয়ে। তো এখান থেকে সেটিংয়ে আসার পর এখানে আমার ইনফরমেশনগুলো দিয়ে দেবো। এখানে দেখাচ্ছে ফার্স্ট নেমের জায়গায় শুধু অ্যাকাউন্ট এসে রয়েছে। তো ফার্স্ট নেম ফিলিপ, মেল, স্ট্রিট অ্যাড্রেস সিটি, সরি এখানে হবে না, স্টেট হবে নিউ ইয়র্ক, পোস্টাল কোড। এখানে সব কিছুই ঠিক আছে। তো আর কিছুই চেঞ্জ করা নেই। তো আমরা আমাদের এই ইনফরমেশনগুলো দিব। স্ট্রিট অ্যাড্রেস কন্টিনিউড, তো এটা না দিলেও চলবে। তো এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। তো আমার এই ইনফরমেশনগুলো দিলেই আমার প্রোফাইলটি মজবুত হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপডেট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার মেইলে আরও একবার মেল চলে যাবে। তো মেলটি এখন আসেনি। তো এখানে দেখাচ্ছে আমার পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে। তো পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি টাইপ করা হয়ে গেছে। তো এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এই ইনফরমেশনগুলো আবার পুনরায় এখানে ইনফরমেশনগুলো চাচ্ছে। তো আমার ইনফরমেশনগুলো পুনরায় দিয়ে দেব। অ্যাকাউন্ট নেম, রুস্কা, তো সবগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম সিলেক্ট করে। তো এখান থেকে এটা নিউ ইয়র্কে হবে। তো
ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপডেট মাই প্রোফাইল, থ্যাংক ইউ ইওর অ্যাকাউন্ট আপডেটস হ্যাভ বিন সেভ। তো আমার প্রোফাইল আপডেটগুলো সেট হয়ে গেছে আমার সেটিং থেকে, আমার এখান থেকে সেভ। তো এখন আমরা চলে যাব সার্ভেতে। এখান থেকে হোম পেজে চলে যাই মাই পয়েন্টসে ক্লিক করে। তো এখন আমরা আমাদের প্রোফাইল কমপ্লিট করব। তো এখান থেকে আমরা চলে যাব টেক মি টু দ্য হোম পেজ। হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভে। তো আমরা সার্ভেতে ক্লিক করব। সার্ভেতে ক্লিক করার পর আমাদের সার্ভে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটি কমপ্লিট করে নেব। তো আমরা এখন আমাদের প্রোফাইলটি কমপ্লিট করব। তো প্রোফাইল কোয়েশ্চনে প্রথমেই বলছে হুইচ অফ দি ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস। তো আমরা আগে বললেই, তো মাই পয়েন্টস হচ্ছে সোয়াগবাগেরই একটি, সোয়াগবাগ কোম্পানির অন্য একটি সাইট। সোয়াগবাগের মতো মাই পয়েন্টসে কোনো ঝামেলা নেই। তো বিগিনার সার্ভেয়ারদের জন্য মাই পয়েন্টস একটি বেস্ট সার্ভে সাইট, কেননা সোয়াগবাগসে পলিসি একটু হার্ড। তো সেখানে উইথড্র দিতে গেলে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম বা থার্ড টাইমের সময় একটি আমেরিকান নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। তো আমরা সেই নাম্বারটি আমাদের কিনে নিতে হয়, কিন্তু মাই পয়েন্টসে কোনো ভেরিফাই করতে হয় না। যেহেতু ভেরিফাই করতে হয় না, সেহেতু আমাদের নাম্বার কেনার খরচটি বেঁচে যায়। তো বিগিনারদের জন্য মাই পয়েন্টসই সবচেয়ে বেস্ট সাইট সার্ভের জন্য। তো যারা বিগিনার রয়েছে আশা করি সকলেই মাই পয়েন্টসে কাজ করবেন, কেননা মাই পয়েন্টসে কাজ করলে সকলেই ভালো একটি অভিজ্ঞতা নিয়ে অন্যান্য সাইটে কাজ করতে পারবেন। দেখেন আমি নতুন অ্যাকাউন্ট খোলার কারণে তো আমাকে এখানে বোনাস দিচ্ছে। তো ডাবল বোনাস 50 পয়েন্টসের একটি কাজ করলে প্লাস 50 পয়েন্টস তারা আর ফ্রি দিবে। তো এখানে দেখাচ্ছে 52 পয়েন্টসের কাজ করলে 53 পিটিএস আরও ফ্রি দিবে। তো এখন আমরা আমাদের প্রোফাইলটি কমপ্লিট করে নিই। তো সিলেক্ট, এখান থেকে আমরা ল্যাপটপ, প্লে অফলাইন গেমস, ল্যাপটপ, সেলফোন অ্যান্ড পোর্টেবল ডিভাইস, কনসোল। আসলে আমার প্রোফাইলে সবগুলো অপশনই দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার সবগুলোই সিলেক্ট করে দিলাম। তো আপনারা যাদের থেকে একটি আইপি কিনবেন, তো তারা আপনাদের অবশ্যই প্রোফাইল দিয়ে দিবে। তো সেই অনুযায়ী আপনারা প্রোফাইলটি কমপ্লিট করে নেবেন। তো ডু ইউ ওন এ মোটরসাইকেল? নো। ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? আই ওন এ কার। তো এই কোয়েশ্চনটি অ্যান্সার হবে আই ওন এ কার। তো আই থিঙ্ক আমি যেই অ্যান্সারগুলো দিয়ে আমার প্রোফাইলটি কমপ্লিট করছি, তো আমি বিশ্বাস করি যে এটাই বেস্ট ইনফরমেশন মাই পয়েন্টস এবং বিভিন্ন সার্ভে সাইটে কাজ করার জন্য। তো আমি যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট করছি, আপনারা চাইলে সেই ইনফরমেশনগুলো ইউজ করে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এখানে কোয়েশ্চেন করেছে হাউ উড ইউ ডিসক্রাইব দি ভেহিকলস ইউ ওন লিজ। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব লাক্সারি, প্রেস্টিজাইজ, বিএমডব্লিউ, মার্সিডিজ। অন এভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক? টেলিভিশন দেখা হয় 6 থেকে 10 ঘন্টা। যেহেতু আপনি একজন ফুল টাইম এমপ্লয়ি, তো আপনি কখনোই সপ্তাহে 6 থেকে 10 ঘন্টার বেশি টিভি দেখবেন না। তো সেহেতু আমি 6 থেকে 10 আওয়ার সিলেক্ট করে নিলাম। About how often do you access social media service Facebook, Twitter, Instagram, Pinterest? তো এটা হবে several times a day. What type of smartphone do you own? সো আমার প্রোফাইলে দেওয়া আছে যে আমার স্মার্টফোন হলো আইফোন। সো আমি এখান থেকে আইফোন সিলেক্ট করে নিচ্ছি। আইফোন দেওয়া হয়ে গেছে। তো ইফ ইউ ওন লিজ এ ভেহিকল, ডিড ইউ বাই দেম নিউ অর ইউজ? আমি অলওয়েজ এই কোয়েশনটির অ্যান্সার নিউ করে থাকি, তো সেক্ষেত্রে নিউই দিয়ে দিচ্ছি।
কি যেন প্রবলেম হচ্ছে, ক্লিক খাচ্ছে না। পেজে প্রবলেম করতেছে, তো আমি পুনরায় রিলোড দিয়ে নিচ্ছি আমার পেজটি। তো রিলোড দেওয়া হয়ে গেছে। এখন পুনরায় সিলেক্ট করব। হ্যাজ এনিওয়ান ইলস in your household been diagnosed with any of the following illness condition? Note that the information will be kept in strictness confidence. তো এখানে বলতেছে আপনি এবং আপনার পরিবার কোনো সদস্যের কি নিচের কোনো রোগ আছে। তো সাধারণত সার্ভে ক্ষেত্রে আপনার রোগ যত কমিয়ে দিবেন ততই ভালো, কেননা রোগ নিয়ে সার্ভের কোনো ডক্টরের মেডিসিন নিয়ে সার্ভে কমই আসে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার রোগগুলো বেশি দিয়ে দেন, তো সাধারণত কেউ আপনার কোনো কোম্পানি চাবে না যে তার আন্ডারে কোনো অসুস্থ রোগী কাজ করুক। তো সকলে চায় যে কোনো সুস্থ ব্যক্তি দ্বারাই তারা কাজ করাক। তো সেহেতু আপনি অবশ্যই আপনি এখান থেকে আপনার রোগের পরিমাণ কমিয়ে দেবেন। তো আপনারা চাইলে অ্যাজমা এবং ব্যাক পেনটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ডায়াবেটিসটাও আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই তিনটা দিলেই আমি মনে করি বেস্ট হয়, কেননা বেশি সিলেক্ট করলে প্রবলেম রয়েছে, কেননা কেউই চাইবে না যে কোনো রোগী দ্বারা কোনো কাজ করানো হয়। হ্যাজ এনিওয়ান ইলস ইন ইয়োর হাউসহোল্ড বিন ডায়াগনোসড উইথ এনি অফ দি ফলোইং ইলনেস? তো এখানে বলছে, তো এখান থেকে নন অফ দি নো ডায়াগনোসড ইলনেস কন্ডিশন ইন হাউসহোল্ড সিলেক্ট করে দেব। Would you consider yourself to be an early adopter? Yes. তো এখানে বলছে নতুন বাজারে কোনো নতুন টেকনোলজি আসলে আপনি কি প্রথমেই প্রথমেই সংগ্রহ করেন কিনা? হ্যাঁ। তো এটার অ্যান্সার ইয়েস দিবেন। তো হোয়াট কাইন্ড অফ ভিডিও কম্পিউটার গেমস ডু ইউ প্লে? তো এটা আপনারা ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কোনগুলো দিচ্ছেন। আপনারা অবশ্যই সার্ভে প্রোফাইলের ক্ষেত্রে আপনারা যে অ্যান্সারগুলো দিবেন পরবর্তীতে সার্ভেতে যেন সেই অ্যান্সারগুলোই দেন। তো আপনারা যাই দেন না কেন মনে রাখতে হবে। তো আমি ফার্স্টের দুইটা এবং এখান থেকে ক্যাজুয়াল এবং ফাইট সিমুলেটর, থার্ড পারসন শুটার, ফার্স্ট পারসন শুটার এবং ক্যাজুয়াল ফেসবুক গেম সিলেক্ট করে দিয়েছি। তো হুইচ অফ দি ফলোইং বেস্ট ডিসক্রাইব ইয়োর কারেন্ট প্রফেশন? তো আমি যেহেতু আইটি কোম্পানিতে চাকরি করি, তো এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল এগুলো হেলথ কেয়ার কোম্পানি সম্পর্কে বলা হয়েছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে। যেহেতু আমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করি না, তো সেক্ষেত্রে আমি আই ডোন্ট ওয়ার্ক ইন দি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেব। তো এখানে সিলেক্ট হয়ে গেছে। হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড ইন এ কুইক সার্ভিস রেস্টুরেন্ট? তো এখানে 1 to 3 টাইম পার উইকস বা লেস 1 টাইম, তো বেশি দেওয়াই ভালো। তো আবার এখানে অতিরিক্ত দেওয়া যাবে না। তো 1 to 3 টাইম পার উইক সিলেক্ট করে দেবো। এখন হুইচ অফ দি ফলোইং ব্যাঙ্কস ডু ইউ কারেন্টলি? আমি অলওয়েজ ব্যাঙ্ক অফ আমেরিকা সিলেক্ট করে থাকি, তো আপনারাও ব্যাঙ্ক অফ আমেরিকায় সিলেক্ট করবেন। ডু ইউ ইউজ গ্লাস অর কন্ট্যাক্ট লেন্স? বোথ গ্লাস অ্যান্ড কন্ট্যাক্ট লেন্স। হুইচ অফ দি ফলোইং বেস্ট ডিসক্রাইব ইয়োর কারেন্ট প্রফেশন? সো এক্ষেত্রে আমরা প্রফেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে স্কুল নিয়ে। তো আমি যেহেতু আইটি কোম্পানিতে চাকরি করি, তো এখানে আই ডোন্ট ওয়ার্ক ইন দি এডুকেশন ইন্ডাস্ট্রি সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করে দেব। অন অ্যাভারেজ হাউ মেনি কম্পিউটার গেমস অন এ মান্থ ইউ পাস? এখান থেকে আমরা 3 থেকে 5 সিলেক্ট করতে পারি। 3 থেকে 5 সিলেক্ট করে দেব। আসলে আপনি যেহেতু ফুল টাইম এমপ্লয়েড, তো সেক্ষেত্রে আপনি বেশি গেম খেলার জন্য সময় পাবেন না। তো
তো তাই আপনার এখান থেকে 3 থেকে 5 সিলেক্ট করে দেওয়াটাই বেটার। তো আবার পুনরায় সার্ভে একটি কোয়েশনের অ্যান্সার। তো এখন এই পেজটি রিলেটেডে প্রবলেম করছে, তো পুনরায় পেজটি রিলোড দিয়ে দিই। এখন আবার নতুন করে কোয়েশন চলে এসেছে। তো ফর হুইচ পারপস ডু ইউ ট্রাভেল বাই প্লেন, কোন কারণে আপনি বিমানে চলেন। তো সেক্ষেত্রে আপনি বিজনেস অর লেজার, তো আমি উভয় ক্ষেত্রে দিয়ে দেব বোথ লেজার অ্যান্ড বিজনেস। তো হোয়েন ইউ ফ্লাই হুইচ টাইপস অফ ফ্লাইটস ডু ইউ টেক, যখন আপনি বিমানে চলেন তো তখন আপনি কোন ধরনের ফ্লাইটগুলো চলেন। তো এখান থেকে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল। তো আপনি যেহেতু বিজনেস এবং লেজার উভয় ক্ষেত্রে যান, তো আপনার বোথ সিলেক্ট করাটাই বেটার, বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল লিখে এখন অ্যান্সারে ক্লিক করে দেবেন। এখানে বলছে হুইচ ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লোন উইথ ডুরিং দি লাস্ট 12 মান্থ। এখান থেকে অ্যালাস্কা, ডেল্টা আর জেট ব্লু সিলেক্ট করে দেবেন। অ্যালাস্কা, ডেল্টা এয়ারলাইন্স আর জেট ব্লু সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করে দেবেন। তো হোয়েন ডু ইউ এস্টিমেট দ্যাট ইউ উইল বি পার্স লিজ ইয়োর নেক্সট কার, আপনি আপনার পরবর্তী কারটি কখন কিনবেন, নেক্সট কার। তো নেক্সট কার এটা দিস ইয়ার না নেক্সট ইয়ার সিলেক্ট করে দেবেন। দিস ইয়ার, নেক্সট কার, নেক্সট ইয়ার, আগামী 1 বছরের ভিতরে আপনি নতুন গাড়ি নেবেন। হুইচ টাইপ অফ মোবাইল ফোন ডু ইউ, তো এটা স্মার্টফোন দিয়ে দেবেন। মোবাইল ফোন উইথ নো ইন্টারনেট ব্রাউজিং, তো এখান থেকে আমরা স্মার্টফোন সিলেক্ট করে নেব। ডু ইউ স্মোক, ইয়েস স্মোক, তো এখানে স্মোক সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলেও সে স্মোক করে কিনা সেখানে ডোন্ট স্মোক দিতে পারেন। তো আমি আই স্মোকই সিলেক্ট করে নিয়েছি। অন এভারেজ হাউ মেনি সিগারেট ডু ইউ স্মোক ইন এ ডেজ, কতটি সিগারেট খান যদি স্মোক করে থাকেন। তো সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে না, তাহলে প্রবলেমও রয়েছে। তো সেক্ষেত্রে আমরা 1 থেকে 3 একদিনে সিলেক্ট করে দেব। হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেইন ভেহিকল ওন, তো এটা হবে 2013, একটা আমরা 2013 সিলেক্ট করে দেব ম্যানুফ্যাকচার। তো হাউ মেনি ডিভিডি ব্লুরেস পার্স অন এ মান্থলি বেসিস, ডিভিডি ব্লুরে 4 থেকে 6 সিলেক্ট করে দেওয়া হবে। তো ইন দি লাস্ট ইয়ার হ্যাভ ইউ এনগেজড ইন এনি অফ দি ফলোইং জব রিলেটেড অ্যাক্টিভিটিস, নো। লুকিং ফর জব, সার্চ অনলাইন জব, আমি যেহেতু আইটি কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করি সেক্ষেত্রে আমার জব খোঁজার কোনো প্রয়োজন নেই। তো নন অফ দি সিলেক্ট করে দেব। তো আমরা পুনরায় পেজটি রিলোড দিয়ে দেব। তো দেওয়ার পর এখানে আবার পুনরায় আরও 10টি নতুন কোয়েশ্চেন চলে এসেছে। তো আমরা এভাবে আমাদের সম্পূর্ণ প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো প্রোফাইল কমপ্লিটের আগে আমরা কাজ করতে পারবো না। তো এখানে বলছে হুইচ অফ দি ফলোইং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ দি প্রোভাইডার অফ ইয়োর হোম মর্টগেজ, তো এক্ষেত্রেও আমরা ব্যাংক অফ আমেরিকা সিলেক্ট করতে পারি বা ওয়েলস ফার্গো সিলেক্ট করতে পারতাম। তো ব্যাংক অফ আমেরিকার সাথে যেহেতু আমার লেনদেন, তো ব্যাংক অফ আমেরিকাই সিলেক্ট করে দিলাম। তো হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনসাম ইন দি পাস্ট 4 ইয়ার, তো এখান থেকে বিয়ার, যেহেতু আপনি আমেরিকার পার্সন, আপনি অবশ্যই প্রোফাইলটিতে কমপ্লিট করতেছেন তা আমেরিকার কোনো এক পার্সনের ইনফরমেশন দিয়ে। তো আমেরিকার লাইফস্টাইল তো আর আমাদের মতো না, বাংলাদেশের মতো। তো সেখানে ওয়াইন, বিয়ার এগুলো একটি খুবই সাধারণ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা এগুলো সিলেক্ট করে দেব বিয়ার। পরে ফ্লেভারেড মেল বেভারেজ, ওয়াইন কুলার, এনার্জি ড্রিঙ্ক, তারপর
প্রিমিক্সড কফি, টি, কার্বনেট সফট ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, বটল ওয়াটার ইত্যাদি সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করব। অন এভারেজ হাউ মেনি অ্যালকোহলিক ড্রিঙ্কস ডু ইউ কনসাম ইন এ উইক? তো কতগুলো এক সপ্তাহে আপনি কত বেশি হলে কতগুলো ড্রিঙ্কস নিয়ে থাকেন, অ্যালকোহলিক ড্রিঙ্কস, তো মাদক জাতীয় ড্রিঙ্কসগুলো গ্রহণ করে দেন। তো এই ক্ষেত্রে আমরা 1 থেকে 3 সিলেক্ট করব। হুইচ অফ দি ফলোইং অ্যাপ্লাই টু ইউ, প্লিজ সিলেক্ট। তো আপনার ক্ষেত্রে ঘটে যায়। তো এখান থেকে আই ওয়াজ born in the United States, at least one of my parents born in the US। তো আপনারা অল সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করবেন। হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ ওয়াচ হোয়েন ইউ গো টু দি মুভি থিয়েটার? তো মুভি থিয়েটারে গিয়ে আপনি অ্যাকশন অ্যাকশন তারপর ড্রামেডি, ফরেন আর্টিস্টিক কালচারাল, হরর, মিউজিক্যাল, মিস্ট্রি, থ্রিলার, সায়েন্স ফিকশন ইত্যাদি মুভি দেখেন হলে গিয়ে, তো অডিটোরিয়ামে। হুইচ অফ দি ফলোইং ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্টস ডু ইউ ভিজিট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি 3 months? তো এখান থেকে রুস্তম মার্কেট, ইয়াই পোলো লোকো, ফ্রেন্ডলিস, হ্যাবিট বার্গার, পান্ডা এক্সপ্রেস, তো শেক স্টিক অ্যান্ড শেক, টোকোজন্স ইত্যাদি সিলেক্ট করে আমরা অ্যান্সারে ক্লিক করে দেব। তো হুইচ ফাস্ট ফুড কুইক সার্ভিস রেস্টুরেন্টস হ্যাভ ইউ ভিজিট এভার? তো এটা হবে দি পিৎজা কোম্পানি, হোয়াইট ক্যাস্টল, দি পিৎজা কোম্পানি অ্যান্ড দি হোয়াইট ক্যাস্টল। হুইচ অফ দি ফলোইং টিভি শোজ ডু ইউ কারেন্টলি ওয়াচ দি নিউয়েস্ট সিজন অফ দি অ্যাপ্লাই? ওয়ান ডে এ টাইম, শার্ক ট্যাঙ্ক, current season. Which of the following activities do you participate in? Please select all the golfing, এখান থেকে আমরা golfing সিলেক্ট করে দেব। তো টেনিস থাকলে টেনিস golfing দিয়ে অ্যান্সারে ক্লিক করব। হুইচ অফ দি ফলোইং কান্ট্রিজ রিজনস হ্যাভ ইউ ট্রাভেল টু ইন দি লাস্ট 12 month? তো আপনি লাস্ট 12 মান্থে কোন ফ্লাইটে করে আর কোথায় গিয়েছিলেন? তো এখান থেকে আপনি অস্ট্রেলিয়া সিলেক্ট করতে পারেন, অস্ট্রেলিয়া এবং মিডল ইস্ট, সাউথ আমেরিকাও দিতে পারেন, ব্রাজিল। তো দিয়ে অ্যান্সারে ক্লিক করবেন। তো পুনরায় পেজটি রিলোড দিয়ে নিচ্ছে। তো পেজটি রিলোড দেওয়ার একটি কারণ তাড়াতাড়ি প্রোফাইল কমপ্লিট করা, যাতে ভিডিওটি আরও লং না হয়ে যায়। হুইচ টাইপ অফ পাবলিকেশন ডু ইউ রিড? মর্নিং নিউজ পেপার, সায়েন্স টেকনোলজি, ট্রাভেল ম্যাগাজিন, হেলথ অ্যান্ড ফিটনেস ম্যাগাজিন? অ্যান্সার হুইচ অফ দি ফলোইংস ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইব টু অন? তো এখান থেকে আমরা ডাইরেক্ট টিভি স্যাটেলাইট, অ্যাপল টিভি না, ভিডিও গেম কনসোল, স্মার্টফোন, কমকাস্ট, কানেক্ট ডিভাইস, ট্যাবলেট, কম্পিউটার, স্মার্টফোন, সিলেক্ট করে অ্যান্সার। ডু ইউ ইউজ এ স্মার্টফোন, business and personal? Do you suffer from any of the following illness?
এখান থেকে আমরা অ্যাজমা, ব্যাক পেন এবং ডায়াবেটিস দেব, কেননা আমরা পূর্ববর্তীতে অ্যাজমা, ব্যাক পেন এবং ডায়াবেটিসই সিলেক্ট করেছিলাম। তো হ্যাভ ইউ বিন ডায়াগনসড উইথ এনি অফ দি, তো আমাদের পুনরায় আমাদের এই প্রশ্নগুলো করেছে। তো এক্ষেত্রে আমরা অ্যাজমা, ব্যাক পেন অ্যান্ড ডায়াবেটিস উপর দিয়ে থাকার কথা, অ্যান্ড ডায়াবেটিস সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করে দেব। তো হুইচ টাইপ অফ দিস অফ পডকাস্ট ডু ইউ ইউজুয়ালি লিসেন টু, তো এক্ষেত্রে স্পোর্ট, এডুকেশন, রিলিজিয়াস। হুইচ অফ দি ফলোয়িং অনলাইন রিটেলার্স হ্যাভ ইউ শপড, তো এখানে আমরা টার্গেট, অ্যামাজন, পাপাজন সেগুলো সিলেক্ট করব। বেস্ট বাই আছে অ্যামাজন, বেস্ট বাই, ইবাই, অতঃপর কেমার্ট, কোলস, ম্যাকিস, ওল্ড নেভি, পরে সেফোরা, টার্গেট, ওয়ালমার্ট, ওয়ালগ্রিস ইত্যাদি সাইটটা। ঠিক আছে। তো হোয়াট আর ইয়োর হবিস অ্যান্ড ইন্টারেস্ট, হবি অ্যান্ড ইন্টারেস্ট, প্লেয়িং ভিডিও গেমস, টেকনোলজি, কম্পিউটার, রিডিং, ওয়াচ টিভি, ডু ইউ ইউজ এ হিয়ারিং এইড, নো। আপনি চাইলে ইউজ দিতে পারেন, তো নো দেওয়াটাই বেটার বলে মনে করি আমি। হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লোন উইথ ডুরিং দি 12 month, এয়ার কানাডা সিলেক্ট করে দেবো আমরা। তো আমরা এখান থেকে এয়ার কানাডাই সিলেক্ট করে নেব, যেহেতু এয়ার কানাডায় কাজ করি। তো এয়ার কানাডা সিলেক্ট করা হয়ে গেছে। তো সার্ভারটা লোড নিচ্ছে, তো তাড়াতাড়ি করে গেছে, আমরা রিলোড নিয়ে দিই পেজটি। তো পেজ রিলোড দেওয়া হয়ে গেছে। তো আমাদের নতুন কোয়েশন চলে এসেছে। তো এখান থেকে হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেয়িং ভিডিও কম্পিউটার গেমস, তো এখান থেকে আমরা 4 থেকে 10 সিলেক্ট করব। তো গেমের ভিতরে আমরা বেশি সময় অপচয় করি না। তো ইন হুইচ ইয়ার ডিড ইউ পাস ইউর লিস্ট মেন বিহেভিয়ার্স, তো আমি পূর্বে এই অ্যান্সারটি করেছিলাম 2013, তো এইবারও 2013 দিয়ে দিচ্ছি। আবার একই প্রবলেম দেখাচ্ছে, আবার রিলোড দিয়ে নিচ্ছি। তো ইওর সার্ভে প্রোফাইল, তো প্রোফাইলটি রিলোড নিচ্ছে, তো বুঝতে পারছি না কি হচ্ছে। তো আমাদের আইপিটা ঠিক আছে কিনা দেখে নিই। তো এখান থেকে আমরা আমাদের আইপিটি দেখে নিচ্ছি। সো উক্তভাবে আপনারা আপনাদের প্রোফাইলটি কমপ্লিট করতে পারেন। তো সাময়িকভাবে এইভাবেই ধারাবাহিকভাবে অ্যান্সার দেওয়ার মাধ্যমে আপনাদের প্রোফাইলটি আপনারা কমপ্লিট করে নেবেন। আমাদের নেটওয়ার্কে প্রবলেম করতেছিল, তো পুনরায় শুরু করতেছি। তো ইন হুইচ ইয়ার ডিড ইউ পার্স লিস ইউর মেন ভেহিকল, তো আমরা পূর্বে আমাদের দিয়েছিলাম 2013।
Are you the primary decision maker in your household? Yes. Which of the following pets are present in your household? এখান থেকে আমরা বার্থ, ক্যাট, ডগ, ফিশ সিলেক্ট করে দেব। তো এনি আদার পেট সিলেক্ট করার দরকার নেই, এই চারটি বেটার। হ্যাভ ইউ ট্রাইড টু কুইট এ স্মোক ইউজিং? I don't have not tried. I tried to quit. এখান থেকে does not apply ক্লিক করে দেব। তো which of the following electronic products do you own? কোন কোন প্রোডাক্ট রয়েছে? তো এখান থেকে আমরা ফ্ল্যাট স্ক্রিন এলইডি, ব্লুরে ডিভিডি, পোর্টেবল কনসোল, স্টেশনারি, গেমিং। তো ক্যামেরা সিলেক্ট না করলে ভালো। পিসি, ল্যাপটপ, সেলফোন অবশ্যই রয়েছে। এখান থেকে MP3, কার্ডলেস আইফোন, কেবল টিভি, স্যাটেলাইট, ডিজিটাল টিভি নো, এটা হবে। প্রিন্টার রয়েছে, মাল্টিপারপাস প্রিন্টার, হোম নেটওয়ার্ক, সারাউন্ড সিস্টেম, ডিজিটাল মিডিয়া রিসিভার, ট্যাবলেট, ইবুক রিডার। তো এখান থেকে বেশিরভাগগুলোই সিলেক্ট করে নিয়েছি, শুধুমাত্র চারটা বাদ দিয়ে। এখানে অ্যান্সারে ক্লিক করে নেব। তো অনেক হাউ মেনি আওয়ার্স রেডিও, 5 আওয়ার অর লেস সিলেক্ট করে দেব। হোয়াট টাইপ অফ মোবাইল ফোন প্ল্যান ডু ইউ হ্যাভ? এটা প্রিপেড। ইন ইউর হাউসহোল্ড হুইচ অফ দি ফলোয়িং থিংস আর ইউ রেসপন্সিবল অর partially responsible for making decision about internet, টেলিভিশন? অল সিলেক্ট করে দেব, আপনি অল সিলেক্ট করে দিবেন। হুইচ বেস্ট ডিসক্রাইবস the occupation of the chief income earlier in your household? earlier income। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব স্কিল্ড ম্যানুয়াল ওয়ার্কার, স্কিল্ড ম্যানুয়াল ওয়ার্কার। Which best describe the occupation of the chief income earner in your household? Skilled manual worker। তো যাওয়ার পর আমরা এখান থেকে পেজ রিলোড দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো পেজ রিলোড নেওয়া হয়ে গেছে। তো এখন which of the device do you regularly use with an internet connection? Desktop PC, ল্যাপটপ, রেগুলার, সেট টপ বক্স, স্মার্টফোন, টিভি, স্মার্ট ওয়াচ, স্মার্ট স্পিকার। তো এখান থেকে অলি সিলেক্ট করে নিয়েছি। তো ডু ইউ ওন এ মোটরসাইকেল? পূর্বে নো দিয়েছি, তো নন অফ দি অ্যাবভ। হাউ পিপল ডু ইউ রেন্ট অর ডাউনলোড মুভিজ ফর ভিউজ? লেস দেন ওয়ান্স এ মান্থ। হুইচ অফ দি ফলোয়িং ব্র্যান্ডস অফ জিন্স? এখান থেকে ব্র্যান্ডের নাম সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে ভালো ভালো ব্র্যান্ড যেগুলো রয়েছে, আমেরিকান ইগল, বানানা রিপাবলিক, গ্যাপ, লেভিস, ওল্ড নেভি, লাকি সিলেক্ট করে অ্যান্সারে ক্লিক করি। হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট? হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট 1 থেকে 1.5 লাখ। হাউ ফ্রিকুয়েন্ট ডু ইউ লিসেন পোডকাস্ট? এটা দেব অ্যাবাউট ওয়ান্স পার উইক। হ্যাভ ইউ ইউজড এনি গ্রোসারি ডেলিভারি সার্ভিস? ইয়েস, রেগুলার বেসিস। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউর সেলফ? যেহেতু আমার 2জন ছেলে এবং মেয়ে রয়েছে, তো আমার ওয়াইফ এবং আমি, তো আমরা 4 পার্সন আমাদের ফ্যামিলিতে থাকি। ডু ইউ ওন অ্যাক্সেস ডাউনলোড মুভিজ? ইয়েস। হুইচ অফ ফলোয়িং সার্ভিস ইউটিলাইজ অন এ রেগুলার বেসিস অ্যাবাউট ওয়ান্স এ? এটা ডুডেস, ইউবার, এয়ারবিএন, হিলার।
দিয়ে নিচ্ছি। তো এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর এ স্পেশাল অফার। তো আমরা অফারটি নিয়ে পূর্বেই বলে দিয়েছি যে এখানে দেখাচ্ছে অফারটি 50 পয়েন্টস একটি কাজ করলে আরও 50 পয়েন্টস ফ্রি। তো হুইচ টাইপ অফ accommodation have you stayed at during the last 12 month? তো এখান থেকে আমরা 3 স্টার অ্যান্ড 5 স্টার সিলেক্ট করে দেব। ডায়াবেটিস, তো ডায়াবেটিস অলওয়েজ ইফ ইউ state that you have been diagnosed with diabetes can be defined the type of diabetes। তো এখানে আমরা অলওয়েজ ডায়াবেটিস টাইপ 2 সিলেক্ট করে দেব। তো আর ইউ রেজিস্টার্ড ভোট? ইয়েস, রেজিস্টার্ড ফর ভোট। এখান থেকে আবার পুনরায় রোগের নাম বলছে, তো এখান থেকে আমরা অ্যাজমা, ব্যাক পেন অ্যান্ড ডায়াবেটিস সিলেক্ট করে দেব। তো অ্যাজমা, ব্যাক পেন অ্যান্ড ডায়াবেটিস সিলেক্ট করে স্যার। হোয়াট স্পোর্ট ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন? টেনিস। When did you obtain your mortgage? এটা 1 to 2 years ago. How do you pay for game? Alone, all AT&T bars. Which of the following magazines or publication do you read in print at least once every থেকে 12 month? তো এখান থেকে আমরা অটো উইক দিতে পারি, শেষে ইউএস উইকলি, এন্টারটেনমেন্ট উইকলি সিলেক্ট করে আমরা অ্যান্সারে ক্লিক করে দেব। ইফ ইউ ওন লিজ এ কার, ওন এ কার, তো এটা হবে অডি থাকলে অডি দিয়ে স্টার রিলো দিয়ে নিচ্ছি। তো এখানে হাউ মেনি আওয়ার্স এক্সারসাইজ 7 থেকে 8 ঘন্টা দিব। তো ডু ইউ প্লে ভিডিও গেমস উইথ আদার অনলাইন? ইয়েস, অনলাইন গেমিং। Which of the following social media platforms do you use or actively participate in? Facebook, Twitter, LinkedIn, Pinterest, Tumblr, WhatsApp. Which IT roles functions do you operated with? IT support and management. Which of the following beverage do you regular consume? Coffee, tea, regular soda. Model of A3 Wagon 5 Doctor. How often do you go to the movie theater? 1, 2. How often do you go to the movie theater? Diabetes type 2.
এখান থেকে মাস্টার কার্ড সিলেক্ট করে দিব, প্রাইমারিলি ইউজ মাস্টার কার্ড, ডু ইউ সাফার ফ্রম, তো এখান থেকে নো, একবার শেষেরটা ডাজ নট অ্যাপ্লাই। How often do you go online? Online is several times a day. ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কোনো দরকার নেই, ইংলিশই বেটার, তো ইংলিশই সিলেক্ট করে নেবেন। তো এক্সাক্টলি হোয়াট ইজ দি অ্যানুয়াল রেভিনিউ ফর ইয়োর অর্গানাইজেশন, তো আমরা বেশি দেব না, তো 10 থেকে 24 মিলিয়ন বা 25 মিলিয়ন। তো হ্যাভ ইউ ডান এনি অফ দি 6 মান্থে, need and we answer. What if any types of health insurance do you have? Employment sponsor. What kind of internet connection do you use? তো এটা স্যাটেলাইট কেবল ওয়্যারলেস। What kind of gambling do you participate in? Online lottery seeker. Which of these is your career for your permanently mobile? AT&T বেস্ট হবে, তো এখান থেকে জানা যায় none of these, no diagrams, business. Do you currently own your phone? এখানে দেখাচ্ছে your survey profile, you have answered all the question we have for now. সো আমার প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি চাইলেই এখান থেকে আমি সার্ভেগুলো করতে পারি। তো এখন এখান থেকে দেখা যাচ্ছে ডেইলি গোল, তো ডেইলি গোলে ক্লিক করলে ওয়েলকাম টু ডেইলি গোল ইয়োর, তো এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। তো ডেইলি গোল দেখাচ্ছে, এগুলো হলো ডেইলি গোলের পেমেন্ট। তো আমরা টু ডু লিস্ট, তো টু ডু লিস্ট করে নিলে, টু ডু লিস্টটা পূরণ করে নিলে ভালো মানের এসবি পাওয়া যায়, প্রতিটি 3 এসবি 2 এসবি করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও, তো শেষ করছি আজকের ভিডিও। খোদা।